আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আকিফাস বুটিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে একটি বর্ডার লাইন ডিজাইন শেয়ার করব। ডিজাইনটি শুরুতে আমি একটু এঁকে নিচ্ছি আপনাদের, কারণ অনেকে ডিজাইন সেলাই যখন করি তখন এটা ড্রয়িং কিভাবে করি সেটাও সাথে দেখতে চান। তো ভাবলাম আজকে একটা ভিডিওতেই অল্প একটু করে সেলাই প্লাস ড্রয়িং দুইটাই আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখুন, আমি সবসময় যা করি যে ফ্রি হ্যান্ডে আমি ড্রয়িং করি, কোনো রকম কার্বন পেপার বা ছাপ ইউজ করি না। তো সেভাবেই আমি কাজটা কিন্তু করে নিচ্ছি। খুবই সহজ এবং সিম্পল একটা ডিজাইন দিয়ে বর্ডার লাইনটা করছি। এটা আমি মূলত করছি একটা বেবি ফ্রক বলা চলে, কারণ আবার গোল জামা বলতে পারেন, কারণ এটা একটা 13 বছরের একটা বাচ্চার একটা লং জামা, মানে গোল জামা। তো সেইটার জন্যই এটার বর্ডার লাইনটা, অর্থাৎ নিচের যে প্যানেলটা সেটার ডিজাইনটা করছি খুবই সিম্পল একটা ডিজাইন দিয়ে। এবং ডিজাইনটা আমাকে আমার যিনি অর্ডার করেছেন তিনি প্রোভাইড করেছেন, হয়তো বা কোনো ফেসবুক বা যে কোনো কোথাও থেকে ডিজাইনটা তিনি আমাকে নিয়ে দিয়েছেন এবং বলেছেন যে এই ডিজাইন দিয়ে ড্রেসটা করে দেওয়ার জন্য। তো আমি যেহেতু আমার কাস্টমারদের ডিজাইন দিয়ে যেভাবে দেয় ডিজাইন, আমি সেভাবেই করার চেষ্টা করে থাকি। তো সেভাবেই আমি করছি তার দেওয়া ডিজাইন অনুযায়ী। তো ঠিক আছে, এভাবে করে দুইটা আর কি রাউন্ড হবে, উপরে একটা ফুল এবং নিচের লাইনে আরেকটা ফুল, অর্থাৎ দুইটা লাইন, নিচে একটা লাইন উপরে একটা লাইন, কিন্তু ফুল হবে সব একদম সেম ভাবে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা দেখুন এই যে এঁকে নিলাম। জামার কাপড়টা যেহেতু আমরা আগেও বলেছি যে এই ধরনের কাজগুলো সুতি ফয়েল কাপড়ে করা হয়, তো এটাও তাই, ফয়েল কাপড়ে কাজটা করেছি। ঠিক আছে, তো এইভাবে করে পুরোটা প্যানেলে জাস্ট সেমভাবে আমরা ডিজাইনটা এঁকে নিব। এখন এটার কাজটা হবে, আমি এটা প্রথমে গ্লিটার কলম দিয়ে এঁকেছিলাম, যেহেতু গ্লিটার কলমটা ভিডিওতে তেমন একটা দেখা যায় না, এই জন্য এখন আবার আপনাদেরকে আমি কালো কালির কলম দিয়ে এঁকে দেখালাম যেন ডিজাইনটা বুঝতে পারেন। এখন আমি এটা সেলাই করব। দেখুন, সেলাইটা দেখলে বুঝতে পারবেন যে ডিজাইনটা আসলে কেমনভাবে ফুটে উঠবে। কাপড়ের কালারটা কেমন আসছে ভিডিওতে হয়তো বেশি হালকা দেখাচ্ছে, কাপড়ের কালারটা আমি বলে দিচ্ছি মুখে। কাপড়ের কালারটা হচ্ছে একটা, কি বলে এটাকে, কেমন কালার থাকে না, একটা হালকা, খুবই হালকা একটা লেমন কালার টাইপের মতন। লেমন কালার, আবার লেমন কালার না, যাই হোক, তো ওইরকম একটা কালারের মতো। এটার মধ্যে হবে সাদা সুতোর কাজ, পুরোটাই সাদা সুতা, একদম পুরোটা, জাস্ট প্যানেলটাও সাদা এবং উপরে যেই নেকলাইন ডিজাইনটা হবে সেটাও সাদা, অর্থাৎ সম্পূর্ণ কাজটাই হবে জাস্ট সাদা সুতায়। এই যে দেখুন, আমি এই জন্য একটুখানি করে রেখেছি আপনারা যেন বুঝতে পারেন যে আসলে সেলাইটা কেমন হবে। ঠিক আছে, তো পুরোটা কাজই হবে এরকম সাদা সুতা দিয়ে করা। এটার ড্রয়িংটা যেমন ইজি, অর্থাৎ ডিজাইনটা যেমন ইজি, ঠিক তেমনি ইজি একটা ডিজাইনে ইজি সেলাই দিয়ে কাজটা করার চেষ্টা করেছি। কিন্তু ডিজাইনটা যখন শেষ হবে, ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ডিজাইন লাগবে, কারণ এটার প্যানেলটা যেহেতু 2 লেয়ারের করা এবং বডিটাও অনেকটাই ঘনত্বভাবে কাজটা হবে। তো যখন পুরোটা যখন কমপ্লিট হবে আপনাদের সাথে যখন আবার আমি শেয়ার করব, তখন বুঝতে পারবেন যে ডিজাইনটা কতটা সুন্দর। আর সাদা সুতা মানেই একটা আলাদা রকমের একটা সৌন্দর্য থাকে। এটা একটু উল্টা করে ফেলেছিলাম, যেহেতু আমি কাজটা এইভাবে করছি, এটার মাথাটা এইখান থেকে শুরু করে হবে। যাই হোক, সমস্যা নাই, আপনারা যে কোনোভাবে করতে পারেন, এখান থেকেও শুরু করতে পারেন, এই মাথা থেকেও শুরু করতে পারেন, সমস্যা নাই। দেখুন, আমি আমার ভুল বা যে কোনো কিছু আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই, ধরিয়ে দিই, কারণ হাতের কাজ
আমার ভুল হবে, আপনাদেরও ভুল হবে। সো আমি ভুলটা যদি না দেখিয়ে দিই তো আপনারা শিখবেন কীভাবে? আপনাদের যখন ভুল হয়ে যাবে তখন বলবেন যে এখন কি করব। তো এজন্যই আমি ভিডিওটা এডিট তেমন একটা করি না, যা যেমন আমি তেমনই দেখাতে পছন্দ করি। আর যে ভুলগুলো হয়েও যায় আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারা ভুলগুলো শুধরে নিতে পারেন। সো এটাই। আর এই যে মাঝের যে দাগগুলো আছে এগুলো আমি কিভাবে করে নিয়েছি, এই যে দেখুন একটা লং ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে জাস্ট এটা এখানে একটা লাইন করে নিব যেন ডিজাইনটা একটু গর্জিয়াস হয়। এই যে এই তো এভাবে করে আমরা করে নিব সেমভাবে। কাজটা আমার কাছে ভালো লাগছে, কারণ মনে হচ্ছে যে পুরোটা কমপ্লিট করার পর খুবই সুন্দর লাগবে। আর বাচ্চাদের এরকম ডিজাইনগুলোতে খুব ভালো লাগে, হালকা কালার, হালকা সুতার রঙের কাজে খুব ভালো লাগে, আসলেই ভালো লাগে। কালারটা হয়তো ভিডিওতে আপনারা কাছে ভালো লাগছে না বা মনে হবে যে একদম হালকা হয়ে গেল, ডিজাইনটা কেমন লাগছে, কিন্তু আসলে তা না। এটা খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে শেষ করার পর ইনশাল্লাহ আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমি সবসময় আমার পুরো কাজ শেষ হওয়ার পর আলাদা একটা ভিডিওতে আবার সবার সাথে শেয়ার করে দিই, যেন সবাই বুঝতে পারে যে এক একটা ডিজাইন যখন শেষ হয় তখন সেটার আউটকাম এবং ফিনিশিং শেষ পর্যন্ত এটার আউটলুকটা কেমন আসলো। এটা যদি না দেখাই তাহলে বুঝবেন না। এই জন্য আমি আমার প্রতিটা কাজ শেষ হওয়ার পর সেটা আলাদা করে একটা ভিডিও করে আমি আপনাদের সাথে দেখিয়ে দিই। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই এটা জানেন, আর যারা যুক্ত নাই আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো এইভাবে করে আমরা কাজটা করে নিলাম। এখন সেমভাবে এই যে চারদিকে যে ফাঁকা অংশগুলো এখানে আমরা একটা লং ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিব। ঠিক আছে, এই তো সব হালকা কালারের কাপড়ে কাজটা করতে গেলে একটু ভিডিওতে কেমন কেমন ঘোলাটে টাইপ হয়। যাই হোক, আপনাদের আশা করি ডিজাইনটা আমি মূলত বোঝাতে পেরেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক সেমভাবে এইভাবে করে পুরোটাতে বর্ডার লাইনের কাজটা হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কি করতে চাচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।